দীর্ঘ অপেক্ষার পর আজ উদ্বোধন হতে যাচ্ছে বিআইডব্লিউটি এর নির্মিত উত্তরবঙ্গের সর্বাধুনিক নগরবাড়ি নদীবন্দর ও টার্মিনাল কমপ্লেক্স। শনিবার সকাল 11টায় নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন উদ্বোধন করবেন এই নদীবন্দরের। কর্মকর্তারা জানান, দীর্ঘ 6 বছরের নির্মাণ কাজ শেষে আমদানি রপ্তানির জন্য সম্পূর্ণ প্রস্তুত এই বন্দর। 360 মিটার কংক্রিটের জেটি, টার্মিনাল, ওয়ারহাউস, গোডাউন, বাফার গোডাউন, ওপেন শেড, ওপেন স্টেজ সহ দ্রুততম সময়ে পণ্য খালাস সহ থাকছে সব ব্যবস্থা। বন্দর হস্তান্তরের আগেই পাকা জেটি ও ক্রেন ব্যবহার করে পণ্য খালাসে আধুনিক সুবিধা পেতে শুরু করেছেন আমদানিকারকরা। পাবনা নগরবাড়ি নদী বন্দর ও টার্মিনাল কমপ্লেক্স উদ্বোধনের বিষয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, বন্দরটি চালু হলে আমদানিকারকরা কি ধরনের সুযোগ সুবিধা পাবে এবং নগরবাড়ি সহ উত্তরাঞ্চলের অর্থনীতিতে এটি কেমন প্রভাব ফেলতে পারে? আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি যে উত্তরবঙ্গে বিশেষ করে 16টি জেলার যে ব্যবসা বাণিজ্যের একটি প্রাণ কেন্দ্র বলা যায় আর কি, যে নগরবাড়ি নৌবন্দর এবং যে টার্মিনাল, এই জায়গাটা পুরাটাই যমুনা নদীর একদম কোল ঘেঁষে, এবং এইখানে আগে যখন বড় বড় জাহাজগুলো আসতো পণ্য নিয়ে, সেই পণ্যগুলো নিয়ে সরাসরি ঘাট এলাকায় তারা অবস্থান করতে পারত না, এবং এই টার্মিনালটা বা এই নদীবন্দরটা নির্মাণের ফলে এখন সরাসরি বড় বড় যে জাহাজগুলো, পণ্যবাহী জাহাজগুলো যেগুলো আছে, সেগুলো তারা সরাসরি ঘাটে আসছে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, যেগুলো ক্রেন ব্যবহার করে সরাসরি পণ্যগুলো খালাস করছে। আমরা আজকে এই আধুনিক এই টার্মিনাল দীর্ঘ 7 বছর, সেই 18 সাল থেকে কার্যক্রম শুরু হয়ে 25 সালে এসে কার্যক্রম সমাপ্ত হয়েছে, এবং এটা বলা যায় যে বহু প্রতীক্ষার পরে আসলে এই বাস টার্মিনালটা উদ্বোধন হতে যাচ্ছে। আমরা এই 10:30টায় ঠিক 11টা থেকে প্রোগ্রামটা শুরু হবে। নগরবাড়ি নদীবন্দর এবং বিআইডব্লিউটি সরকারি অর্থায়নে বিআইডব্লিউটি এই আধুনিক নদী বন্দর এবং বাস টার্মিনালটি নির্মাণ করেছেন, এবং এই টার্মিনালটি প্রায় 36 একর জায়গা নিয়ে কিন্তু ব্যাপ্তি এবং প্রায় 557 কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে, এবং এই টার্মিনালটি, এই নদীবন্দরটি উদ্বোধন করবেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি 11টা নাগাদ মঞ্চে ওঠার কথা রয়েছেন, এবং সব মিলিয়ে যেটা যে একটা মহাযজ্ঞ, এবং ব্যবসায়িক বিশেষ করে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ অনেক জেলায় সুবিধা পাবে। বিশেষ করে উত্তরবঙ্গের 16টি জেলা, এখানে যে সকল সিমেন্ট এবং কয়লা, পাথর সহ খাদ্যপণ্য, যে সার সহ যেগুলো আসবে, সেগুলো এখান থেকে খুব। ধন্যবাদ মুস্তাফিজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পাবনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।